গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ সকালে ঘুম থেকে একদমই উঠতে পারি না। আর উঠতে গেলে এত টায়ার্ড মনে হয়, কারণ সারা রাত্রি জেগে থাকার পর আর সকালে ঘুম থেকে উঠতে পারি না। কিন্তু তবুও উঠতে হয়। বড় মেয়েটা স্কুলে যাবে, তাকে টিফিন বানিয়ে দিতে হবে। আর আমি ঘুমিয়ে থাকলে বড় মেয়েও ঘুমিয়ে থাকবে, সেই জন্য আমাকে উঠতে হয় 7টার সময় করেই। আবার তোমাদের দাদা ভাইও দোকানে যাবে, তার খাবার বানানো, এই নিয়েই চলছে সংসার। আর আমি ভিডিও দিতে পারিনি, সত্যি খুব টায়ার্ড থাকি। আর ভিডিও দেবো কখন দেবো, কীভাবে দেবো, সেইটাই আমি এখন ঠিক করতে পারি না, কারণ এত ব্যস্ততা। তারপরে ছোটো মেয়েটা একটু রাত্রিতে কান্নাকাটি করে, সেই জন্যই ওকে সারাদিন আমার কাছেই থাকে, কেউ নেবার নেই। কারণ আমার শাশুড়ির মার কাছে একদমই থাকে না, আমার কাছেই সবসময় থাকে। আর আমার বাড়ির মধ্যে শুধু আমার ব্লগে দেখেছো আমি, আমার বড় মেয়ে আর আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড সারাদিন দোকানে থাকে। সেই দুপুরে খেতে আসে, আবার বিকেলে চলে যায় দোকানে। যতটুকু টাইম বাড়িতে থাকে ততটুকু টাইমে ও বাচ্চাটাকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর কাছেও থাকতে চায় না, তবু নেয়। আর আমি ঘুম থেকে উঠে একটু গরম জল খাচ্ছি, কারণ বাচ্চা হওয়ার পর, ছোটো মেয়েটা হওয়ার পর পেটটা দেখছি ভালোই বড় হয়ে গেছে, মেদ জমে গেছে প্রচুর। সেই জন্য সবাই বলে যে একটু গরম জল খেলে নাকি চর্বি কমে যায়, সেই জন্য আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমার মেয়ে টিফিনের জন্য খালি বেসনে ভাজবো, পটল আর বেগুন আর একটু পেঁয়াজি ভাজবো, এইগুলো দিয়ে আজকে মেয়েকে টিফিনে পাঠাবো, কারণ আজকে উঠতে পারিনি তাড়াতাড়ি। আর গরম জলটা একটু দাঁড়িয়ে থেকে একটু একটু করে খাচ্ছি। ডাক্তার বলেছে একটু ব্যায়াম করতে, কিন্তু সিজারের পর 2 মাস তো হয়েছে, 2 মাসের মধ্যে যে ব্যায়াম করব, মনের মধ্যে তো একটা ভয় থাকে যে সেলাইটা যদি বেশি খারাপ আবার কেটে যায়, এরকম একটা বুকের মধ্যে ভয় থাকে। সেই জন্য ব্যায়াম করতে পারি না, 6 মাস হোক, তারপর ব্যায়াম করতে শুরু করব। আর এইভাবেই আমার চলছে এখন আপাতত। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সত্যি বলতে আমি ভিডিও দিতে পারিনি এই কারণে, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো একটু প্লিজ লাইক শেয়ার করো। আর যারা নতুন দেখছো তাদেরকে অনেক অনেক করে রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার ছোটো মেয়েকে স্নান করে নেবো। এবার ওকে একটু তেল মাখিয়ে নিচ্ছে। আর তেল মাখানো বলতে সরষের তেল নয়, ওটা আমার যে ছোটো মেয়েকে যেই ডাক্তারকে দেখাই আমি, সেই ডাক্তার ওই বডি অয়েলটা দিয়েছে। বলছে তেলের তেল লাগানো যাবে না, ওকে বডি অয়েল লাগাতে হবে। 3 মাসের পর থেকে মেয়েকে চান করাতে বলেছে। এখন গা মোছাতে বলেছে, গা প্রতিদিন নয়, একদিন ছাড়া গা মোছানো, একদিন ছাড়া চান করানো। আর তাই করছি। আর এখন বর্ষা পড়েছে, আর এইভাবেই চলছে আমার মেয়েকে নিয়ে। আর আমি গা মুছিয়ে নিচ্ছি এখন। তারপর আবার মেয়েটাকে চান করে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি স্নানে যাব। আর স্নান করে এসে তারপরে রান্নাবান্না আছে, তারপরে মেয়ে আসার টাইম হয়ে যাবে। তারপর মেয়ে আসবে, তাহলে দাদাভাই আসবে, তারপর আবার খাওয়া দাওয়া হবে। এইভাবেই চলছে। কিন্তু ছোটো মেয়েটাকে নিয়ে কীভাবে আমি ভিডিও দিচ্ছি সেটা দেখতে হলে আমার ভিডিওটা দেখতে হবে প্রতিদিন। আর ওই জন্য নোটিফিকেশনে যদি প্রেস করে রাখো, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা দেখো। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার, ভালো থেকো।